সীমান্তে একের পর এক ঘটছে রক্তক্ষয়ী ঘটনা। এ যেন প্রতিনিয়ত বাংলাদেশিদের নিরাপত্তার উপর এক অদৃশ্য হুমকি। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে। এক বাংলাদেশি যুবক আহাদ আলী ভারতীয় নাগরিকদের হাতে নির্মমভাবে কুপিয়ে হত্যার শিকার হয়েছেন। এ ঘটনা শুধু একটি প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সামনে অনেক বড় প্রশ্ন এনে দেয়। সীমান্তে কি আর কোনো নিরাপত্তা নেই? ভারতীয়রা কি সত্যিই কোনো রক্তক্ষয়ী বার্তা দিতে চাইছে? গত রোববার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আহাদ আলীকে সীমান্তে ডেকে নেন ভারতের হায়দার আলী ও তার সহযোগীরা। স্থানীয়দের বর্ণনায় উঠে এসেছে একটি নির্মম সত্য। কথোপকথনের ছলনা করে আহাদকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এমনকি তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। অসুস্থ অবস্থায় আহাদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু আহাদের আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় তিনি মারা যান। এ ঘটনায় নিহত আহাদের স্ত্রী জমিরুন্নেসা মামলা দায়ের করেছেন। মামলায় ভারতীয় নাগরিক হায়দার আলী সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও 4 থেকে 5 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস ভারতীয় নাগরিকরা কিভাবে পায়? সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড নতুন নয়, কিন্তু কুলাউড়ার এই ঘটনা যেন অন্য সব ঘটনার চেয়েও বেশি দৃষ্টিকটু। কারণ এবার হত্যাকারীরা বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে আমাদের ভেতরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। এটি কি নিছক একটি জমি নিয়ে বিরোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৃহৎ ষড়যন্ত্র? জানা গেছে, আহাদের শ্বশুরবাড়ি ভারতে ত্রিপুরা রাজ্যের ইরানি থানার অন্তর্গত। সেখানে কাঁটাতারের বাইরে কিছু জমি রয়েছে যা আহাদের শ্বশুরবাড়ির মালিকানাধীন। সেই জমি বর্গা নিয়েছিল ভারতীয় নাগরিক হায়দার আলী, কিন্তু হায়দার নিয়মিত বর্গার টাকা পরিশোধ করতেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। রোববার সেই বিরোধেরই রক্তক্ষয়ী সমাপ্তি ঘটে। হায়দার আলী কথোপকথনের নামে আহাদকে সীমান্তে ডেকে নিয়ে যান। সীমান্তে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়, কিন্তু উত্তপ্ত কথার আদান প্রদান হঠাৎ করেই এক নির্মম হত্যাযজ্ঞে রূপ নেয়। হায়দার ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে আহাদকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। কিন্তু এই ঘটনার পেছনে কি শুধুই জমি নিয়ে বিরোধ, নাকি সীমান্তে শূন্যরেখায় এই ধরনের ঘটনা অন্য কোনো বার্তা দিচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ও বাংলাদেশ সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড ক্রমশই বাড়ছে। সীমান্তবর্তী মানুষেরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করছেন। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি এই ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে। বিজিবি সূত্রে জানা যায়, তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে। বিজিবি দাবি করেছে, সীমান্তবর্তী এলাকায় এই ধরনের ঘটনা বন্ধে বিএসএফের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে। তাদের মতে, সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয় না থাকায় এই ধরনের ঘটনা বাড়ছে। সীমান্তের শূন্যরেখা নিয়ে নিয়মিত বিরোধ থাকলেও হত্যার মতো ঘটনা এর আগে খুব কমই ঘটেছে। নিহত আহাদের পরিবার এখন বিচার দাবি করছে, কিন্তু বিচার আদায়ের পথ কতটা সহজ? কারণ হত্যাকারীরা ভারতের নাগরিক এবং ভারতীয় পুলিশ বা বিএসএফ এ ধরনের ঘটনা নিয়ে প্রায়শই দায় এড়িয়ে যায়। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। সীমান্ত নিরাপত্তা শুধুমাত্র একটি সামরিক দায়িত্ব নয়, এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা সেই সমঝোতা আদায় করতে পারছি কি? সীমান্তে এমন হত্যাকাণ্ড শুধু আমাদের জন্য একটি মানবিক বিপর্যয় নয়, এটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তোলে। এই ঘটনার পর থেকেই সবার মনে একটি ভয়, সীমান্তে যদি এভাবে হত্যার ঘটনা চলতে থাকে তবে তা আমাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাবে? আমরা কি কোনো অঘোষিত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? বিশেষজ্ঞদের মতে, সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে। সীমান্ত হত্যা বা সহিংসতার মতো ঘটনাগুলো কখনোই আলাদাভাবে দেখা যায় না। এগুলো মূলত দুই দেশের মধ্যে চলমান সমস্যার বহিঃপ্রকাশ।
আর এই সমস্যাগুলো সমাধানে শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, উভয় দেশের নেতৃত্বকে জোরালো পদক্ষেপ নিতে হবে। এদিকে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষেরা এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা মনে করেন তাদের জীবন যেন একটি স্থায়ী আতঙ্কে আবদ্ধ। জমি নিয়ে বিরোধ, ফসল চুরি বা এই ধরনের ব্যক্তিগত বিবাদের জেরে প্রাণহানির মতো ঘটনা ক্রমাগত তাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। তবে এই ঘটনায় একটি বড় প্রশ্ন জাগে, আমাদের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী? বিজিবি নিয়মিত টহল দিচ্ছে ঠিকই, কিন্তু ভারতীয় নাগরিকরা কিভাবে শূন্যরেখা পার করে বাংলাদেশে ঢুকে এই ধরনের ঘটনা ঘটিয়ে নিরাপদে ফিরে যেতে পারে? এই প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। নিহত আহাদের পরিবার এখন বিচার চায়, কিন্তু ভারতীয় নাগরিকদের বিচার নিশ্চিত করা কি সহজ হবে? সীমান্ত হত্যার ইতিহাস বলছে প্রায়শই এসব মামলায় অপরাধীরা পার পেয়ে যায়। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ক্ষেত্রেই সহযোগিতা না করার অভিযোগ রয়েছে, আর এই কারণেই বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেয়। এই ঘটনার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ দিক বুঝতে পারি। সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা শুধু বিজিবি বা পুলিশের কাজ নয়, এটি একটি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি তার সীমান্তের মানুষের জীবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে না পারে, তবে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে। অন্যদিকে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে, কেন তারা তাদের নাগরিকদের সীমান্তে এই ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে পারছে না? ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে এ ধরনের ঘটনা বন্ধে তাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আহাদের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সীমান্তে আমাদের নিরাপত্তা দেয়াল কতটা নড়বড়ে। এটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়। আর তাই এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করা শুধু আহাদের পরিবারের জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিজিবি জানিয়েছে তারা এই বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু এর আগেও এমন বহু ঘটনায় আমরা দেখেছি যে প্রতিশ্রুতি দেয়া হলেও সেগুলো বাস্তবে খুব কমই কার্যকর হয়। সীমান্তে যদি এমন হত্যাকাণ্ড চলতেই থাকে, তবে তার ফল হবে ভয়াবহ। আমরা কি একটি রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি? সীমান্তের এই রক্তক্ষয়ী ঘটনার পেছনে কি কোনো গোপন ষড়যন্ত্র কাজ করছে? আমাদের কূটনৈতিক সম্পর্ক কি এই হত্যাকাণ্ডগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের দাবি। আমাদের সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। সীমান্তে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করতে হবে। এটি শুধু আমাদের নিরাপত্তা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব। এই রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে আমরা একটি বার্তা পেয়েছি, সীমান্ত মানে শুধু একটি লাইন নয়, এটি আমাদের জীবনের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রতীক। তাই আমরা সবাই আশা করি এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই হবে না।